দেখো আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কমপ্লেক্স নাম্বারে 2 নম্বর ক্লাস হচ্ছে। তো আগের দিন আমি মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার পর্যন্ত পড়িয়ে গিয়েছিলাম, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার পর্যন্ত পড়িয়ে গিয়েছিলাম। আজকে পড়া শুরু হচ্ছে, মনটা বন্ধ রাখো, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার থেকে। খুবই সহজ ব্যাপার। এই যে সেকশনে তোমরা মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার পড়েছিলে, বিষয়টা কি ছিল? ধরে নাও এরকম জেড একটা কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বারকে লেখা হয় এ প্লাস আইবি আকারে, যেখানে এ আর বি কি নাম্বার? রিয়েল নাম্বার, বুঝলেন? তখন এই যে রিয়েল নাম্বারটা রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই রিয়েল নাম্বারটা রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে বলা হয় মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড। এবং এটাকে এটা দিয়ে ডিনোট করা হয় জেড মানে। কি বললাম? তোমরা জানো কমপ্লেক্স নাম্বারের নরমাল ফর্ম কি রকম? জেড সমান এ প্লাস আইবি টাইপ, যেখানে এ আর বি কি নাম্বার? রিয়েল নাম্বার। তাহলে দা নন নেগেটিভ রিয়েল নাম্বার, এটা কখনো কি হবে না? নেগেটিভ হবে না। এটা জিরো হতে পারে যদি এ এবং বি উভয়ই শূন্য হয়, তাহলে এটা কি হতে পারে? জিরো হতে পারে। দ্য নন নেগেটিভ রিয়েল নাম্বার প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে নন নেগেটিভ রিয়েল নাম্বার, এটাকে বলা হবে কি? কি বলা হবে বলো? মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার কি? জেড। ঠিক আছে? এবং এটাকে প্লাস রুট ওভার এ স্কয়ার এবং এটাকে জেড দিয়ে এরকম দিয়ে ডিনোট করা হবে, দুটো লাইনের মধ্যে জেডটা লিখে। বুঝেছো? সহজ কথা। যেখানে সংখ্যা আকারে লেখা তোমরা তাহলে অসুবিধা হবে। let z সমান a plus ib be a complex number. The non-negative real number root over a square plus b square is said to be the absolute value or the modulus of z or modulus of z and is denoted by or mod of কত বলো? আমার কথা আশা করি তোমরা বুঝেছো, ঠিক তো? দেখো উদাহরণ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? উদাহরণ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেখো
মডিউলাস হবে কমপ্লেক্স নাম্বার, এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাই বোঝাচ্ছে। মন দিয়ে শোনো, ধরো কি হয়েছে, কিছু লেখা উঠে কি সমস্যাটা কি, এরকম তো দেখছো কেন? ধরো জেড সমান এ প্লাস আইবি, এর একটা কমপ্লেক্স নাম্বার। তার মানে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে অর্ডার পেয়ার এবি। অর্ডার পেয়ার কি বললাম? এবি। তাহলে এদিকে ধরো এ, এদিকে বি, এটা তাহলে এই আর কি অর্ডার পেয়ার এবি। এখান থেকে এর মধ্যে লম্ব আঁকো, এটা হচ্ছে তোমার এ, হয়েছে? কোনটাকে বলছি মডিউলাস অফ জেড? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হয়েছে? ঠিক তো? কেন এটা? যদি ইয়া হয়, যদি বি হয়, এটাই তো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা মানে কি হলো তোমার? তাহলে আলটিমেটলি মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার z is the distance of the point z। তুমি জানো কমপ্লেক্স নাম্বার মানেই ওটা প্লেনে একখানা পয়েন্ট, আর ওর মডিউলাস মানে কি দাঁড়ালো? অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত কি দূরত্ব? দূরত্ব, ডিসটেন্স। ঠিক আছে? তাই লিখছি আমরা জিওমেট্রিক্যালি mod z is the distance of the point z geometrically mod z is the distance of the point z কোথা থেকে গেল? from the origin, তাই তো? কোথায়? in the complex plane। কোন প্লেনে? কমপ্লেক্স প্লেন। হয়েছে? তাহলে মডিউলাস অফ জেড মানে অরিজিন থেকে জেড একটা কমপ্লেক্স নাম্বার, মানে কমপ্লেক্স প্লেনের একটা পয়েন্ট। তাহলে অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত কি দূরত্ব বলো? দূরত্ব। তাহলে z1 একটা কমপ্লেক্স নাম্বার আর z2 একটা কমপ্লেক্স নাম্বার। মডিউলাস অফ z1 মাইনাস z2 টা কি লিখছি দেখো আস্তে আস্তে। z1 একটা কমপ্লেক্স নাম্বার, কথা বলিস না। এই জলগুলো কিন্তু হাত পা ধোয়ার জন্য নিয়ে এসছেন, ওগুলো ঠিক খাওয়ার জন্য না। না না, ওরা কষ্ট করা না, এখানে তো জল সবসময় লাগে। তোমরা যদি হাত পা ধুতে যাও ওরা ধুতে পারো। খাওয়ার জলটা মনে হচ্ছে এখানে কলটা কতটা ভালো আমি জানি না, বুঝলে? আমি খাবার জল বাড়ি থেকে নিয়ে আসি, তবে খাবার জল ওই কলটা থেকে ভালো। হ্যাঁ, ওই কলটা থেকে, হ্যাঁ ওইটা থেকে নিতে পারো। আমি এটা তো খাবো না বলে এখান থেকে নিয়েছি, যদি খাবার জলে তো ওখান থেকে আনো। আমাকে তো শুনেছো? দেখো, ধরো z1 একটা কমপ্লেক্স নাম্বার, লেট z, ভালো করে বোঝাচ্ছি শুনে নাও। লেট z1 সমান a1 plus ib1, z2 সমান
a2 প্লাস কত i b2, তাহলে ধরো z1 মানে a1 b1, z2 মানে কত বলো তো, ধরো আলটিমেটলি কত a2 b2, তাহলে z1 যদি হয় a1 প্লাস b1 মানে এটা তোমার কত a1 আর এটা তোমার কত বলো, এটা z2 মানে এটা a2, ঠিক তো? এটা কত হয়েছে দেখো, এই দূরত্বটা কত বলো, এটা তোমার a2 আর এটা তোমার a1, তাহলে এখানটা কত হবে বলো, এটা হলো a2 মাইনাস a1, এটা তোমার b2 আর এটা তোমার b1, এইটা b2 এটা b1, তাহলে এটা হলো b2 মাইনাস b1, তাহলে এই দূরত্বটা কত হচ্ছে তোমার বলো, হয়েছে এই দূরত্বটা কত হচ্ছে a2 মাইনাস a1 এর হোল স্কয়ার প্লাস, ঠিক তো? আচ্ছা তোমরা মোড z1 মাইনাস z2 করে দেখো কি হয়, z1 মানে কি a1 প্লাস ib1, z2 মানে কত a2 প্লাস ib2, তাহলে কত হলো a1 সমান কত, হয়েছে? তার মানে এই যে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাই হচ্ছে মোড অফ z1 মাইনাস z2, বুঝতে পারলে না কথা? মোড z1 মাইনাস z2 করতে কি বেরলো, এই দুটো পয়েন্টের মধ্যে কি দূরত্ব, আমাদের মোড z1, বুঝতে পারছো না বুঝতে পারোনি, এটা তোমার z1 আর এটা তোমার z2, z1 মানে কি বলো a1 b1, বুঝেছো? এটা কত, এদের মধ্যে দূরত্ব কি হয়, রোহান a2 মাইনাস a1 का होल स्क्वायर प्लस b2 माइनस b1 का होल स्क्वायर, তাই তো হয়, ঠিক তো নাকি? তাহলে মোড z1 মাইনাস z2 সমান এইটাই বের হলো, তাহলে মোড z1 মাইনাস z2 টা কি জিনিস বলো, তাহলে মোড z1 minus z2 is the distance between the points. Mod z1 minus z2 is the distance between the points representing the complex numbers z1 and z2 in the complex plane, right? It is the distance between the points eta between the points, কোন পয়েন্ট গুলো বলো, যারা z1 আর z2 পয়েন্ট, z1 আর z2 কমপ্লেক্স নাম্বার গুলো যে পয়েন্ট গুলোকে কি করছে রিপ্রেজেন্ট করছে, the distance between the points representing the complex numbers z1 and কত z2 হয়েছে। দেখো এবারে আমরা আরো কিছু ছোট জিনিস করছি, আমরা ধরো z হচ্ছে a প্লাস i, z বার কত a মাইনাস i, z ইনটু z বার কত দেখিয়ে দাও, তোমরা এবার দেখে নাও, একই লাগবে সব দেখে নেবে। দেখো বাবা
কি দিচ্ছ তুমি? তাহলে আমি একাই থাকবো নাকি? আছো নাকি আমি একাই থাকবো কোনটা লেখো? হ্যাঁ, কে ছোট ভাই? ও আইডি দিয়ে লেখো। মোট আইডি দিয়েছিল, ছোট ভাই দিয়েছে, আইডি পেয়েছে পিঠে। হ্যাঁ কেন? লেট জেড সমান এ প্লাস আইডি মেসেজ করো। উদাহরণ কেটে গেলে কেন স্যার জিজ্ঞেস করছে, মেসেজ লেট জেড সমান এ প্লাস আইডি, উদাহরণকে মেসেজ করো। ও চলে এসেছে, তাহলে পড়াই। জেড বা একজনই ছিল না, আর কি আছে? হ্যাঁ, জেড বার সমান এ মাইনাস আই, জেড ইন্টু জেড বার সমান কত? সমান কত? সো জেড ইন্টু জেড বার সমান, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং, আমি প্রপার্টি করাবো, থিওরি বলতে পারো যে জেড ওয়ান আর জেড টু যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, মোড জেড ওয়ান ইন্টু জেড টু সমান হবে মোড জেড ওয়ান ইন্টু কত? মোড জেড। দেখো if z1 and z2 क्या मतलब? if z1 and z2 be two complex numbers, then modulus z1 into z2 দেখো আমরা যেটা করব, mod z1 into z2 তার হোল স্কয়ারটা বের করব। তুমি একটা কি পড়লে, mod z স্কয়ার সমান কত? z into z বার, তাহলে কত হচ্ছে না? z1 বার মানে কি? mod z1 স্কয়ার, z2 z2 বার মানে কি? তো হয়েছে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বাবা mod z1 z2 হোল স্কয়ার মানে mod z1 স্কয়ার ইনটু mod z2 স্কয়ার, বর্গমূল করে দিলে কি হবে? mod z1 z2 সমান mod z1 ইনটু কত? mod z। দেখো if বাবা এই শোনো, if z be any complex number,
then mod z get equal to real part of z. The equality occurs if কখন বলো তো the equality occurs when z is a non-negative real number. হচ্ছে z যদি হয় যে কোনো কমপ্লেক্স নাম্বার তখন প্রমাণ করে যে mod z get equal to real part of z. তো সহজ ব্যাপার কিছুই নেই, দু লাইনের প্রমাণ করতে লাগবে। let z equal to a plus I, then mod z equal to কত বলো root over x plus b, এটা get equal to কত হবে বলো a হয়ে হবে কি না। আর mod z equal to হবে কখন, ইভেন অনলি b সমান 0, বুঝতে পেরেছো। and mod z equal to a even only b সমান 0. So mod z get equal to a মানে কি real part of z and mod z equal to b সমান 0 মানে কি বলো তো কে 0 b সমান 0 মানে z টা কত হয়ে যাবে বলো a হয়ে যাবে। তার মানে z তখন কি বলো এটা রিয়েল নাম্বার, z তখন কি নাম্বার রিয়েল নাম্বার, বুঝলে। when z is a হয়েছে নন নেগেটিভ রিয়েল নাম্বার লিখেছি, বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে হবে mod z get equal to imaginary part of z, বুঝলে। ওটা আমি বলছি না, কেমন হ্যাঁ বলো, হ্যাঁ বলো না। আচ্ছা ওটা বুঝতে পারছো না, দেখে নাও a স্কয়ার প্লাস b স্কয়ার get equal to a স্কয়ার বলতে পারি কি না। আরে b স্কয়ার তো get equal to 0, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার get equal to কত b স্কয়ার, তাহলে এর বর্গমূল করলে কি হবে এটা মানে কত mod z get equal to কি হবে বলো a মানে কি হয়েছে, বোঝা গেল। হ্যাঁ দাঁড়া 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 হাত দিস না, খুব কুইক বড় হয়ে গেল, ঠিক এরকম যদি হতো ভালো হতো। লেখো বাবা কি হলেন if z1, z2 be two complex numbers then mod z1 plus mod z2
the equality occurs if কখন বল one or both of z1 z2 be 0 or z1 by z2 is a positive real number. z1 and z2 is a complex number है then modulus of z1 plus z2 is equal to mod z1 plus mod z2 আস্তে আস্তে শুরু করো এবারে এই দুটো সমান হয়ে যাবে কখন যদি one or both of z1 z2 be 0 z1 আর z2 দুজনে যদি কি হয়ে যায় বলো 0 হয়ে যায় ধর z1 z2 দুজনেই 0 হয়ে গেল তাহলে বাম দিকটা কি 0 ডান দিকটা কি গো 0 0 সমান 0 অথবা যদি কি হয় z1 বাই z2 ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার যদি হয় ঠিক আছে দেখো আস্তে আস্তে mod z1 plus z2 the whole মানে কি আর z1 plus z2 into z1 plus z2 the bar বুঝলে বা কি অসুবিধা বা সমান z1 z1 বার মানে কত mod z1 স্কয়ার z2 z2 বার মানে mod z2 স্কয়ার এখানে কি আসছে দেখ z1 z1 বার প্লাস কোনো অসুবিধা হলে আমাকে বলবে কেমন করে দেখছে না এই দেখছে আমি অঙ্কই করাচ্ছি এমন করে দেখছি এই দেখছি হ্যাঁ বুঝবে না তো কোনো দিন ধরে তো বুঝে যাবে এখন দেখো আচ্ছা সন্তোষ শোনো এটা z1 z2 বা যেমন ছিল টুকি যেটা বুঝতে অসুবিধা নেই তো এইটাকে এটা লিখেছি জায়গাটাকে ভেঙে দিয়ে বেরিয়ে আসবে দেখো এটা লিখেছি z1 z2 বারের হোল বার তাহলে z1 z2 হোল বার মানে কি z1 বার ইনটু z2 বার এটা সমান z2 বারের বার করলে কত আসবে z2 তাহলে z2 z1 এর বার এটা সমান কত হলো z1 z2 বারের কি হোল বার z1 z2 বারের কি হোল বার সমান এটা প্লাস এটা মানে কত হবে z প্লাস z বার কত হয় 2 ইনটু রিয়েল পার্ট অফ z ভুলে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ধরো z সমান a প্লাস ib z বার সমান কত a মাইনাস ib z প্লাস z বার সমান 2a সমান 2 ইনটু কত রিয়েল পার্ট আছে খুব কষ্ট হচ্ছে
লাল বাবা তাহলে এটা প্লাস এটার বা 2 ইনটু রিয়েল বানাও Z1 Z2 বার হোল বার ভুল হয়ে গেল Z প্লাস Z হোল বারটা হবে না তাই তো শুনছো না শোনোনি আমরা একটু আগে পড়েছি রিয়েল পাওয়ার Z লেসার ইকুয়াল টু মড Z আরে এইসব জিনিস বহুদিন 20 বছর ধরে পড়াচ্ছি তো কি করবো আর ভাবাই না বুঝতে পারলি তাতেই অবস্থা দেখ সামনে কজন পেছনে কজন সামনে কজন পিছনে কে আছে কেউ পিছনে মানে ফোনের পিছনে আছে কেউ কোথায় হ্যাঁ 60% দেখো এই রিয়েল পাওয়ার Z এটা লেসার ইকুয়াল টু কত হবে মড Z হবে কি না বল লেসার ইকুয়াল টু মড Z অন স্কয়ার বলো না এখানটা তো লেসার ইকুয়াল কিন্তু এর পরের লাইনগুলো তো সমান আর মড Z1 কিন্তু সমান মড Z1 ইনটু মড Z ওটা কিন্তু লেসার ইকুয়াল টু হয় তুমি টেন ধরবে না যদি আজ না আসে এটার কটায় লাস্ট জানো 5:30 অসুবিধা নেই দেখো এইটা লেসার ইকুয়াল এটা বর্গমূল করে দিলে কি হবে মড Z1 প্লাস Z2 লেসার ইকুয়াল টু কত বলো মড Z1 প্লাস মড Z2 therefore mod Z1 plus Z2 less or equal to mod Z1 plus mod Z2 since mod Z1 plus Z2 mod Z1 mod Z2 R is non-negative হয়েছে শোন বাবা এই একটু মনোযোগ সহকারে শোনো দেখো আমরা লিখেছি এটা লেস অর ইকুয়াল টু এটা রিয়েল পার্ট অফ কি লিখেছি বল লেস অর ইকুয়াল টু মড Z হয় মন দিয়ে শোন ধর Z যদি আমার a প্লাস ib হয় রিয়েল পার্ট অফ Z টা কত বলো a মড Z টা কত বলো
শোন মন দিয়ে, এই দুটো সমান হবে কখন? যদি এটা কি হয়ে যায়, যখন ভিটা যদি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। বি শূন্য হয়ে যাওয়া মানে, এই মন দিয়ে শোনো, বি শূন্য হয়ে যাওয়া মানে ইমাজিনারি পার্টটা কত হয়ে যাবে বলো? ইমাজিনারি পার্টটা শূন্য। তার মানে কি পিওরলি কি রিয়েল, পিওরলি কি, বুঝতে পারছো না? তাহলে এটা সমান হবে কখন? যদি জেডটা হয় পিওরলি রিয়েল। তার মানে যদি z1 z2 z1 z2 বার যদি কি হয়ে যায় বলো? পিওরলি রিয়েল হয়ে যায়। লেখো সেটা। The equality occurs when z1 z2 bar is real and greater than equal to 0 হয়েছে। শোন, এটা রিয়েল হবে কখন? z1 z2 বার, ধর z1 টা মানে এটা a1 plus ib1, z2 ধর a2 plus ib2, z2 বার মানে কত বলো? a2 minus ib2, z1 z2 বার মানে কত বলো? z1 z2 বার মানে a1 a2 plus b1 b2 plus I into b1 a2 minus a1 b2। শুনছো আমার কথা? তাহলে রিয়েল হবে কখন? যদি এই জিনিসটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। যদি এই জিনিসটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। বুঝলে? বুঝে গেল হ্যাঁ কি না? তাহলে এখন z1 z2 bar is real এবং greater than equal to 0। বুঝলেন? এইটা রিয়েল হবে যদি এই পার্টটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। কোন পার্টটা 0? b1 a2 মাইনাস কত বলো? এটা যদি 0 হয়, এটা 0 হওয়া মানে কি বলো? মানে দাঁড়াও, b1 বাই b2 সমান যদি কত হয় বলো? a1 বাই কত হয়? a2। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ঠিক করে বলো। হয়েছে? এটা মানে কি বল? b1 মানে কি ধর? b1 মানে কোনটা? ইমাজিনারি পার্ট অফ কত? z1 বাই কত? ইমাজিনারি পার্ট অফ z2 ইকুয়াল টু রিয়েল পার্ট অফ কত? রিয়েল পার্ট অফ z1 বাই কত? রিয়েল পার্ট অফ z2। বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস? Next, the equality of R when data is real and greater than 0. So the equality of R if একবারে লিখে দিচ্ছি আমি, imaginary part of z1 by কত? equal to হয়েছে না বাবা? কি অসুবিধা বলো? চলো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস করলে। এটা একটা ছোটখাটো অঙ্ক করাই, অঙ্কটা তোমরা পারবে, তবু করাচ্ছি আমি। দেখো, একটু জল খেয়ে নি।
বাবা কালি কথা পড়ে আছে দেখ। না না আমি ও কথা বলছি না, ওই যে ওখানে কোথাও কালি আছে দেখো, কালি থাকার কথা দেখো, কালি এখানে প্রায় অনেকটা শেষ হয়ে গেছে। একটু দেখো কালি আছে। কালি আছে কি দেখো, বোতলগুলো চেক করো। টাকা কিন্তু কথা আমি এটাই বলতে চাই, অন্য কোনো কথা বলিনি, বলবো না। আচ্ছা এটা আছে একটু দিয়ে আপাতত। দেখো if z1 z2 be two complex numbers, prove that, এটা বইয়েরই কোশ্চেনের অঙ্ক। হ্যাঁ বলো, রাকেশ জয়েন হয়েছে এত রাত্রিরে? দেখো রাত হলে ঝোঁক আসে। আচ্ছা ঠিক আছে, রাত করে আসে আসো। লেখো if if z1 z2 be two complex numbers, prove that mod z1 plus z to the whole square plus mod z1 minus z to the whole square সমান 2 into mod z1 square plus mod z2 square। কি বললাম, z1 আর z2 যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, প্রমাণ করো যে mod z1 plus z to the whole square plus mod z1 minus z to the whole square সমান 2 into mod z1 square plus mod z2 square। লেখো। হ্যাঁ মা বলো ফর্মুলা, কিন্তু প্রমাণটা দেখে নাও, ছোট আছে দেখো রে মা, দেখো বুঝলে। হ্যাঁ বাবু, হ্যাঁ লেখো। হ্যাঁ কোথায় দেখালো, কখন, যখন বোতলটা ফেলছিলাম। দেখো মোট z1 plus z2 the whole square শোনো, এটা শুরু করো, সমান z1 plus z2 হয়েছে সমান
করো। দেখো বাবা, এটা Z1 Z1 বার মোট Z1 স্কয়ার। হ্যাঁ কই রে মা ওটা পরে Z1 Z2 বার ক্যান্সেল হলো, Z2 Z1 বার ক্যান্সেল হলো, Z2 Z2 বার মোট Z2 স্কয়ার 2 into mod Z1 স্কয়ার Z2 Z2 বার প্লাস এটা প্লাস 2 into mod Z2 বার সমান হয়েছে। সো বেরিয়ে গেছে। হ্যাঁ কি দেখছি অন্য কোথাও হচ্ছে কি আসছে না। শোনো, এরকম ধরনের অনেক অঙ্কই আছে, ছোট বড় মাঝারি মেজো। আমি আর একটা অঙ্ক করিয়ে পোলার ফর্মটা বোঝাবো, বুঝলে? আর একটা অঙ্ক করিয়ে পোলার ফর্মটা বোঝাবো, কেমন? দেখো শুরু করো। বলছে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং দ্য স্কেল নাম্বার বইয়েরই অঙ্ক। লেখো লেখো Z is a complex number satisfying the condition modulus Z minus 3 by Z equal to 2. Find the greatest and least value of mod Z. Z is a complex number satisfying the condition modulus Z minus 3 by Z সমান 2. Find the greatest and least value of mod Z. বুঝলে? শুনছো না শোনোনি? আমাদের দেওয়া আছে mod of Z minus 3 by Z সমান 2। তো
তোমরা অনেক আগে একটা ইন্টিগ্রেটিভ পড়েছি, তোমরা জানো mod of mod z1 minus mod z2 less or equal to mod of z1 minus z। এটা অনেক আগে ছিল। mod of mod z1 minus mod z2 less or equal to mod of z1 minus z। লেখো সেটা। we have mod of mod z minus mod 3 minus z। বুঝলে? mod of mod z minus mod 3 by z less or equal to কথা বলো, mod of z minus 3 by z হয়েছে। এটা সমান কত দেয়া আছে? so mod of less or equal to 2 mod z কে যদি r ধরে নিই, mod z কি ধরে নিই? r ধরে নিই, then mod of r minus 3 by r less or equal to 2 where mod z সমান r। তাই তো? then r কি দেবো? greater than 0। কেন বলতো r greater than 0? কারণ দেখো শোনো, সেটা জানো মডুলার যে 0 হতে পারে না এমন কোনো কথা নেই, কিন্তু এখানে 3 বাই z আছে, যেটা কোথায় আছে? নিচে আছে। z যদি 0 কমপ্লেক্স নাম্বার হয় তখন 3 বাই 0 এটা কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে। কি হবে এটা? আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝেছো? সেই জন্য আটটা কি গ্রেটার দ্যান 0, কারণ z কমপ্লেক্স নাম্বারটা 0 হতে পারে না। z টা কি নন জিরো কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারছো না? বুঝতে পারো না? তোমাকে বলছি। চলে এবার কি দাঁড়ালো বলো? এবার ওখানে বসাও, বসিয়ে শুরুটা করো। দেখো দেন দেখো আচ্ছা, একটা কত তোমরা আমার শুনে নাও, শান্ত হয়ে শোনো। এদিকে লক্ষ্য করো, mod x less or equal to 2, এটা তো মানে কি লিখতে পারি জানো? minus 2 less or equal to x less or equal to 5 লিখতে পারি। mod x less or equal to 2 কে আমরা লিখতে পারি এটা। কেন বলো? ভেঙে বলি। যদি x পজিটিভ হয় তাহলে mod x সমান কত? x। তাহলে mod x less or equal to 2 মানে কি হবে? x less or equal to। যদি x নেগেটিভ হয় mod x সমান কত? minus x। তাহলে ওইখান থেকে আমি কি লিখতে পারি বলো? minus x less or equal to 2 মাইনাস দিয়ে গুণ করো। माइनस দিয়ে গুণ করলে কি আসবে বলো? माइनस 2 less or equal to x। टूल मिला के दोनों मिला के क्या आ गया? -2 less or equal to x less or equal to। क्लियर? কিছু ক্লিয়ার হয়নি। তাহলে mod x less or equal to 2 একে আমরা লিখতে পারি -2 less or equal to x less or equal to। বুঝতে পেরেছো? হ্যাঁ কি বলো? বুঝতে পেরেছো? চলো দেখ এখন এটা কথা দেন -2 less or equal r minus 3 by। বুঝতে পারছো না? বুঝতে পারো হয়েছে? এবারে r দিয়ে গুণ করে দাও। r দিয়ে গুণ করলে কি হবে? -2r less or equal to। বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানাও, ঠিক আছে? একটা একটা করে ইন্টিগ্রেটর সাইডে আনো। দেখো r² - 3 less or equal to 2r, so
r স্কয়ার মাইনাস 2r মাইনাস 3 লেস অর ইকুয়াল টু 0 or r স্কয়ার মাইনাস 3r প্লাস কত বলো r তোমাদের অসুবিধা আমাকে বলো or r minus 3 r plus 1 less or equal to 0 ঠিক আছে বাবা তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো আমরা এখান থেকে বলতে পারি এই দুটোর গুণফলটা নেগেটিভ বুঝতে পারছিস তাহলে এই দুটোর গুণফল নেগেটিভ মানে একজন পজিটিভ একজন নেগেটিভ যদি ধর r minus 3 টা গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে r plus 1 টা কি হবে লেস অর ইকুয়াল টু 0 বুঝতে পারছ না সিলাদিত দুজনের গুণফল নেগেটিভ বাস শূন্য তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ r plus 3 টা গ্রেটার ইকুয়াল টু 0 হলে r plus 1 টা লেস অর ইকুয়াল টু তখন r টা হবে লেস অর ইকুয়াল টু -1 কিন্তু r বলেছে পজিটিভ তাহলে r লেস অর ইকুয়াল টু -1 হতে পারে পারে কি বলো না বলো ঠিক করে পারে তার মানে এই অপশনটা হতে পারে না মানে এটা গ্রেটার ইকুয়াল টু 0 এটা লেস অর ইকুয়াল টু 0 এসছে কেউ पूरा ना है नहीं छोड़ गए राकेश भी है बहुत खुशी का बात है सुनो क्या करेगा देखो बाबा তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু 0 এটা লেস অর ইকুয়াল টু 0 হলে দেখছি প্রবলেম আসছে উল্টোটা ভাবো মানে এটা লেস অর ইকুয়াল টু 0 আর এটা কি তোমার তাহলে r plus 1 গ্রেটার ইকুয়াল টু 0 এটা হলে কি হবে r লেস অর ইকুয়াল টু 3 এটা হলে কি হবে তাহলে -1 লেস অর ইকুয়াল টু r লেস অর ইকুয়াল টু 3 কিন্তু r তো মাইনাস আগে বড় হতে পারে না আর কি বলি 0 এর বড় হতে পারে না তাই 0 লেস অর ইকুয়াল টু r লেস অর ইকুয়াল টু 3 বুঝতে পেরেছো না বুঝতে পারছো না ঠিক আছে লেখো এখন কোন সাইডে এলো আমাদের আমি এটা নিয়েছি দেখো এই যে r স্কয়ার মাইনাস 3 r স্কয়ার মাইনাস 3 লেস অর ইকুয়াল টু 2r তাহলে r স্কয়ার মাইনাস 2r লেস মাইনাস 3 লেস অর ইকুয়াল টু 0 তাহলে r স্কয়ার মাইনাস 3r প্লাস r মাইনাস 3 এটা লেখো তোমরা লেখো বসে লেখো না বিশ্বাস নিও তাহলে r মাইনাস 3 ইনটু r প্লাস 1 লেস অর ইকুয়াল টু বুঝেছো দেন কি পেলাম বলো না এইটা লেস অর ইকুয়াল টু 0 আর এটা কেটে লেখো হুইচ ইমপ্লাইজ তাই তো এটা লেস অর ইকুয়াল টু 0 এটা কেটে রেখে আর প্লাস 1 কেটে ইকুয়াল টু 0 মানে আর কেটে ইকুয়াল টু কত -1 মানে 0 লেস অর ইকুয়াল টু আর লেস অর ইকুয়াল টু 3 বুঝেছিস আর তো আগে পজিটিভ বলিস তাহলে লেস অর ইকুয়াল টু হবে না স্ট্রিক্ট লেস হবে 0 লেস দ্যান আর লেস অর ইকুয়াল টু 3 বুঝছেন এবার এই দুটো সাইড নাও দেখো -2r হয়েছে দেন r স্কয়ার প্লাস 2r মাইনাস 3 সমান 0 और হচ্ছে না
दो मत दो और r प्लस 3 माइनस एक कॉमन ले r प्लस 3 r प्लस 3 হয়েছে হয়েছে না হয়নি বল দেখো তাহলে একজন গেটের ইকুয়াল এ গেটের ইকুয়াল 0 আছে তাহলে এও গেটের ইকুয়াল 0 হলে এও গেটের ইকুয়াল 0 আর এ লেসার ইকুয়াল 0 হলে এও লেসার ইকুয়াল 0 এ যদি গেটের ইকুয়াল 0 হয় তাহলে r প্লাস 3 গেটের ইকুয়াল 0 তাহলে r গেটের ইকুয়াল টু মাইনাস 3 আর এখানে r গেটের ইকুয়াল টু 1 অপশনটা আসতে পারে যদি এই অপশনটা নিই তাহলে এই অপশনটা নিলে কি r গেটের ইকুয়াল টু মাইনাস 3 আর এখানে অপশন কি আসছে r গেটের ইকুয়াল টু 1 দেখো r গেটের ইকুয়াল টু মাইনাস 3 আর r গেটের ইকুয়াল টু 1 কি হলো দুটো একসঙ্গে স্যাটিসফাই হবে যদি r গেটের ইকুয়াল টু 1 হয় তাহলে r অবশ্যই গেটের ইকুয়াল টু কি হবে মাইনাস 3 হবে তাহলে এই দুটো কম্বাইন করে আমি বলতে পারি r গেটের ইকুয়াল টু 1 কি কষ্ট হচ্ছে তোমার কালকে আমি দেখছিলাম যথেষ্ট ভালো দেখছিলাম আমি যথেষ্ট লক্ষ্য করছিলাম আমি যদি টেস্ট করে বেরিয়ে দিতাম এরকম কথা না বুঝতে পারছি আমি বলছি তো তোকে আমার হঠাৎ করে আমার মনে পড়ে গেল চলো যা আছে কাফি চলো বাবা শিলাজিৎ তুমি ব্যাপারটাকে খারাপ ভাবে নিও না হ্যাঁ ব্যাপারটাকে খারাপ ভাবে নিচ্ছ এটা কত ভাইরাল বাবা তো ওই ছেলেটা আমাকে ফোন করে মেসেজ করে দিলে বলছি না ও বলছিল বলি দাদা খুব মনে কষ্ট হয় হ্যাঁ বলি যা আছে আমার কি রে এই তো বল লেখো এখন বাবা দেখো এই 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 আর শোনো তাহলে এই দুটো কম্বাইন করে হলো আর গেটের ইকুয়াল টু 1 আর এটা লেসার ইকুয়াল টু 0 কি হবে আর এটা হলো আর লেসার ইকুয়াল টু 1 কি হবে শোনো তাহলে এই দুটো একসঙ্গে স্যাটিসফাই কখন তাহলে আর যদি মাইনাস 3 এর ছোট হয় তখন 1 এর ছোট হয় ঠিক তো নাকি বুঝতে পারলে আর 1 এর ছোট অথবা সমান হলে মাইনাস 3 এর ছোট মান কত ধরো আর এর মান হাফ হয়েছে তখন এইটাকে স্যাটিসফাই করছে যে 1 এর সমান কিন্তু এটাকে স্যাটিসফাই করছে না বুঝেছো না বলি বুঝতে পারো ক্লিয়ার করে দিই আই উইল বাই করতে এটা বলুন না উদাহরণ হচ্ছে বল দরকার জি যে এদিকে গ্রুপ কল ক্যাটাগরি করে দিও তো মনটা ওই দিকে নেই কি হবে দিয়ে দিবি আসতে পাঁচটা বাড়িয়ে দিবি এই দুটো গুণ ফল ক্যাটাগরি করে দিবি কখন হবে যদি এইটা ক্যাটাগরি করে দিলে হয় শুনছিস আরে বাবা যদি এটা ক্যাটাগরি করে দিলে হয় সেটা হলো তো আমি রিলেশনটা আনলাম আর যদি এটা লেসারি করে দিলে হয় এবং এটা যদি কি হয় লেসারি করে দিলে হয় তাহলে এ লেসারি করে দিলে তাহলে আর লেসারি করে কত মাইনাস আর এটা লেসারি করে দিলে মানে আর লেসারি করে কত 1 বুঝলি এই দুটোকে একসঙ্গে স্যাটিসফাই করতে পারবে কখন যদি আর -3 এর ছোট অথবা সমান হয় কারণ দেখ ধর এইটাকে স্যাটিসফাই করলে একে যে পুরো স্যাটিসফাই এমন কোনো কথা নেই ধর আর এর মান আমি হাফ নিলাম হাফটা কার ছোট অথবা সমান 1 এর ছোট অথবা সমান কিন্তু এই হাফটা কার ছোট নয় বল আর -3 এর কি নয় ছোট নয় হাফ -3 এর ছোট না কিন্তু যদি -3 এর ছোট হয় তাহলে অবশ্যই কার ছোট হবে 1 এর ছোট বুঝেছো হ্যাঁ কি না বল আচ্ছা তো এখন দেখো কেন
এই যে তোরে ছিল রে লেখ বাবা হ্যাঁ তুই দেখবি একবার এইটা কেটে নিয়ে দিল তাই তো এটা হবে কখন ইফ আর গেট ইকুয়াল টু 1 বুঝলি আগেরটা কি ছিল বল ওই আগেরটা কি ছিল 0 লেস দ্যান আর লেস অর ইকুয়াল টু কত বলো 10 এখন কি বেরিয়ে গেল কোথায় নিশ্চয় ও মাইমায় যাচ্ছে মাইমায় আসছে না প্রবলেম হচ্ছে না বুঝতে পারছি চলো তাই হ্যাঁ নেটওয়ার্কে প্রবলেম থাকে নাকি নেট এই টয়লেট না ওখানে নেটের প্রবলেম থাকলে এটা হয় না ঝাপসা আছে আমি সরে যাচ্ছি বলে ঝাপসা হচ্ছে আমি যেটা পেয়ে না না এটা ছিল 0 লেস দ্যান আর লেস ইকুয়াল টু 3 বুঝছো আর এখানে কত হলো বলো এখানে কি হলো এর 1 লেস ইকুয়াল টু 1 তাই তো তাহলে সব মিলিয়ে কত হয় বলো সব মিলিয়ে কত হয় তো 1 লেস ইকুয়াল টু r so 1 less or equal to r হ্যাঁ কি বের করতে বলেছে the greatest value of mod z লেখো that is 1 less or equal to mod z less or equal to 3 that is the greatest value of mod z equal is 3 so the greatest value তাহলে এইটা দিতে পার নতুন পড়া শুরু করবা ঠিক আছে তাহলে আর একটা দুটো অঙ্ক করে নাও চলে যাবো নিশ্চয়ই চলে যাবো হ্যাঁ দেখো বাবা এক্সারসাইজ 2 এ একের থেকে শুরু করো অনেকে আমার কাছে এসছে কিন্তু আমি দেখেছি যে আমার যাচ্ছে দরকার কি আমার আমি নিতে যাবো আমি অফার ক্যান্সেল করি কেন ক্যান্সেল করলাম বুঝেছ দেখো লেখো বাবা Z1, Z2 are complex number ডায়লগটা কেমন লাগলো বল আগে হেভি ডায়লগ তো লে এক্সারসাইজ 2 এ স্কেমা ভাই এই ছেলে ছোট ভাই Z1, Z2 are two complex numbers. Prove that. Prove that. Z1, Z2 bar plus Z1 by Z2 less or equal to 2 into mod Z1 mod Z2 খুবই সহজ অঙ্ক বুঝলেন শোনো বাবা এটাকে আমি কি লিখতে পারি Z1
Z2 বার প্লাস Z1 Z2 বার কি হোপা বুঝলেন এটা প্লাস এটা বার সমান কত 2 ইনটু রিয়েল পার্ট অফ কত হয়েছে কি অসুবিধা বল পড়িয়েছিলাম z প্লাস z বার সমান 2 ইনটু রিয়েল পার্ট অফ z রিয়েল পার্ট অফ z লেস অর ইকুয়াল টু কত মড z অঙ্ক না এগুলো বাচ্চারা করে বুঝলে স্কুলে যারা যায় না তারা করে লেস অর ইকুয়াল টু 2 ইনটু মডিউলাস z1 সমান এই z2 বারের মডিউলাস মড z বার সমান কত মড z জানিস তো দেখো সিন্স মড z বার সমান মড z আরেকটা করো ছোট অঙ্ক হলো একদম আচ্ছা দুইয়ের জায়গায় একটা করো ছোট থেকে আরেকটা দিই পরেরটা বড় আছে বড়টা পরে করো দুইয়ের জায়গায় একটা করো তাড়াতাড়ি করো দেরি করবে না সামান্য 3 সেকেন্ডের অঙ্ক শিখো অঙ্ক শিখো বলো দেখো Z1, Z2 are two complex numbers. দেখো Z1, Z2 ওই আর চালিয়েছি সেটা কি যেন বলে ও চালায় রিলস দেখো আর টু নন জিরো কমপ্লেক্স নাম্বার বুঝলি Z1, Z2 are two non-zero complex numbers. Prove that. Mod Z1 by Z1 bar plus Z2 by mod Z2 bar bar না mod মডেল ভেতরে Z1 by Z1 mod Z1 প্লাস Z2 by mod Z2 লেসারি করে দিই তো ছোট অঙ্ক 3 সেকেন্ডের অঙ্ক তোমরা কি পড়েছো mod Z1 প্লাস Z2 লেসারি করে কত বলো mod Z1 প্লাস mod Z2 less or equal to কিছু বুঝতে পারছো না তোমরা সমান mod Z1 এর mod মানে কত এই কি হচ্ছে বল না এখন তো সমানই হবে এইটা তো লেস অর ইকুয়াল টু এটা তো কি করছি আমি mod Z1 বাই Z2 সমান mod Z1 বাই mod Z2 এটা তো লাগাচ্ছি এখানে क्या लगाता है तो देखो বুঝতে পারছিস কি কথা mod Z1 বাই Z2 mod Z1 বাই mod Z2 এটাও mod Z2 বাই Z2 mod Z2 মানে mod Z2 বাই mod Z2 বুঝেছিস কিচ্ছু বুঝতে পারছিস হ্যাঁ কি না তাড়াতাড়ি বল দেরি হচ্ছে আমার তো এখানে কি লেস অর ইকুয়াল টু কেন হবে তো আগে তো হবে বুঝতে পারছিস না এবার এই যে mod Z1 এই এদিকে দেখ এই যে mod Z1 এটা কি এটা তো গ্রেটার ইকুয়াল টু 0 তাহলে ও mod ওইটাই হবে এই যে mod Z2 ওটাও তো গ্রেটার ইকুয়াল টু 0 তাহলে ও mod ওইটাই হবে
ক্যান্সেল হয়ে 1 যুক্ত 1 সমান 2। ঠিক আছে, পরের দিন করবো অঙ্ক করবো, ফর্মটা পড়াবো, অনেক কিছু আছে। চলো আস্তে আস্তে বাড়ি চলো, সামনে পরীক্ষা আছে, ফিজিক্স পরীক্ষা দিয়ে নাও। ঠিক আছে, রাখেছ, অনেক পরে জয়েন হবে, তবু হয়েছ, এটাই অনেক। রাখছি এখন।